আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আপনার টোটাল জীবনের যে গুনাহ আছে এই গুনার ব্যালেন্সকে কিভাবে ধ্বংস করবেন, গুনার ব্যালেন্সকে কিভাবে ডিলিট করবেন, এর আমি কিছু পদ্ধতি আপনাকে বলে দিব। এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করে কাজ করতে পারেন তাহলে টোটাল আপনার জীবনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনার ব্যালেন্সকে জিরো করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে গুনাহ মাপের পদ্ধতি। কি বললাম? গুনাহ মাপের পদ্ধতি। খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে আপনাদের। ভাই একটু কথা খুলিয়ে না ভাই, চুপ আস্তে করেন। এবার গুনাহ কিভাবে মাপ করবেন এর পদ্ধতি আমি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাব। তো প্রথমে আমি যে কথাটি বলতে চাই খুব ভালো করে শুনেন। গুনাহ বা পাপ এই শব্দটা আমরা জানি কি না? এই গুনাহ এবং পাপ শব্দটাকে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক এবং বিশ্বনবী বিভিন্ন ভাষা নিয়েছে গুনাহ এবং পাপটাকে বুঝিয়েছে। কথাটা বুঝতে পারলেন? মানে কোরআন এবং হাদিসে গুনাহ শব্দটাকে বিভিন্ন শব্দ নিয়েছে গুনাহ শব্দটাকে বুঝিয়েছে। সেটা কেমন? দুই একটি কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইসমুন, ইসমুন মানে কি? গুনাহ। ইসমুন মানে গুনাহ। নাম্বার 2 আল মাসিয়া মানে হচ্ছে গুনাহ। নাম্বার 3 আল খতা বা আল খাতিয়া মানে হচ্ছে গুনাহ বা পাপ। নাম্বার 4 আজ-জানবু, এই জানবু শব্দের অর্থ হচ্ছে কি? কথা বলুন, গুনাহ বা পাপ। তো এই গুনাহ বা পাপকে কোরআন এবং হাদিসে বিভিন্ন ভাষা নিয়ে এসে বোঝানো হয়েছে। এবার এখানে যতগুলো লোক আছেন আমি বলতে চাই গুনাহ বা পাপ কাকে বলে, আর ডিফিনেশন কি, আর সংজ্ঞা কি, খুব ভালো করে বুঝেন। যেখানে যতগুলো লোক বসে আছেন গুনাহ তো প্রত্যেকেরই আছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে প্রত্যেকেরই। এবার আমরা শিখে নেব যে গুনাহ কাকে বলা হয়, এর ডিফিনেশন কি, আর সংজ্ঞা কি। আমি বুঝার ক্ষেত্রে খুব ছোট করে বলছি। গুনাহ বলা হয় ওকেই যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে অমান্য করে। কি করে? আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে অমান্য করে, তাদের বিরুদ্ধাচারণ করে, প্রকাশ্যে এবং গোপনে তাদের নিষেধকৃত কাজ করে, তাকে বলা হয় গুনাহ। তাকে কি বলা হয়? গুনাহ। আবারও বলে দিচ্ছি, গুনাহ বলা হয় ওকেই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ না মানা, তাদের বিরুদ্ধাচারণ করা এবং তাদের নিষেধকৃত কাজ করা, সেটা প্রকাশ্যে হোক বা গোপনে হোক, তাকে বলা হয় গুনাহ। তাকে বলা হয় কি? কথা বলুন, কথা বলুন। তাকে বলা হয় গুনাহ। এবার এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনেন। গুনাহ আমরা শিখে নিলাম। গুনাহ সাধারণত 2 প্রকার। কত প্রকার? আরে কথা বলুন, কত প্রকার? 2 প্রকার। একটি গুনাহ হচ্ছে কবিরা আর একটি গুনাহ হচ্ছে কি? সাগিরা। তাহলে টোটাল মানুষ জীবনে 2 ধরনের গুনাহ করে। কয় ধরনের? 2 ধরনের, হয় সাগিরা করবে না হয় কাবিরা করবে। তাহলে এই 2 ধরনের গুনার পদ্ধতি যদি আমি মাপের পদ্ধতি বলে দিই তাহলে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে? কথা বলুন, কথা বলুন। থাকতে পারে কি? কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে গুনাহ হচ্ছে 2 প্রকার, সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ। সাগিরা গুনাহ ছোট গুনাহ, কাবিরা গুনাহ বড় গুনাহ। এবার আপনাদেরকে বলি কাবিরা গুনাহ আপাতত আপনারা প্যাকেটে জমা রাখেন। এবার আমরা প্রথমে শুনে নিব সাগিরা গুনাহ। ছোট গুনাহ কোনগুলা আর এর মাপের পদ্ধতি কি আমি বলে দিব। তারপরে আপনাদেরকে বলবো কাবিরা গুনাহ কোনগুলি এবং কাবিরা গুনাহ কিভাবে মাপ করবেন। এই 2টা গুনাহ মাপের পদ্ধতি জেনে নিলে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকতে, কথা বলুন, কথা বলুন, থাকতে পারে? কোনো গুনাহ থাকতে পারে না। তা আমরা প্রথমে জানবো যে সাগিরা গুনাহ, ছোট গুনাহ। এই ছোট গুনাহ কোনগুলি? এই ছোট গুনাহগুলি আমরা একটু জেনে নিব। সাগিরা গুনাহ। এবার সাগিরা গুনাহ মাপের পদ্ধতি আপনাকে বলে দিব, তারপরে আপনাকে কাবিরা গুনাহ কোনগুলি এবং এর পদ্ধতি বলে দিব। এবার চলুন সাগিরা গুনাহ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সাগিরা গুনাহ কাকে বলা হয় এটা আপনারা ছোট্ট করে একটু জেনে নিই। সাগিরা গুনাহ বলা হয় ওকেই, ছোট গুনাহ বলা হয় ওকেই, সাগিরা গুনাহ বলা হয় ওকেই যেই গুনার ব্যাপারে আল্লাহ পাক এবং বিশ্বনবী নির্দিষ্ট কোনো শাস্তির কথা বলেন নাই। আল্লাহ পাক এবং বিশ্বনবী যে এই পাপ করলে এই শাস্তি আছে নির্দিষ্ট কোনো শাস্তির কথা বলে নাই, তাকে বলা হয় সাগিরা গুনাহ। তাকে কোন গুনাহ বলা হয়? সাগিরা গুনাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি?
আপনাকে বললে আপনি চমকে যাবেন। যে সাগিরা গুনাহগুলি আমরা চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটি মুহূর্তে করে থাকি, আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এবার নাম্বার 1 সাগিরা গুনাহ কোনটা? অনেক লোক আছেন দেখবেন নামাজের মধ্যে নামাজ পড়ছে, এই নামাজ পড়তে পড়তে দেখবেন প্রয়োজন নাই এমনিতে টুপি ঠিক করে, গতর চুলকায়, গা চুলকায়, জামা ঠিক করে, এরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। তো বিনা কারণে প্রয়োজন নাই নামাজের ভিতরে যদি এরকম ধরনের কেউ কাজ করে তাহলে সে ব্যক্তি করলো সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। নাম্বার 2 সাগিরা গুনাহ সেটা কি? আপনি এলঙ্গি মার্কেটে গেলেন 10টার সময়, সকাল 10টার সময়, দেখছেন যে একটা মাছওয়ালা কিছু মাছ নিয়ে বসে আছে, অল্প স্বল্প মাছ। আপনি গরিব মানুষ, টোটো চালক, ভুটভুটি চালক, একজন গরিব মানুষ, আপনি যে বলছেন ভাই আমার বাড়িতে তো মেহমান আসছে, মাছ কত টাকা পোয়া দিচ্ছ? তো বলে ভাই আমি 40 টাকা পোয়া দিচ্ছি। তো বলে কিছু কম করতে হবে। আপনি দাম দর করছেন, এভাবে কথা বলছেন, হঠাৎ করে একজন মাস্টার মোটরসাইকেল নিয়ে ওই মাছওয়ালার ওখানে দাঁড়িয়ে বলছে মাছটি তাড়াতাড়ি না, আমি সময় দিতে পারবো না, জালিবি পরে দেওয়া যাবে। আপনার দাম দর শেষ হয়নি, এই মুহূর্তে মাস্টার বলছে তাড়াতাড়ি মাছটি না। আছে না নাই? কথা বলা আছে না নাই? এরকম যদি মাস্টার করে থাকে তার হচ্ছে সাগিরা গুনাহ। কি গুনাহ? সাগিরা গুনাহ। চায়ের দোকানে আপনি চা খাচ্ছেন, এই চা বসে বসে খাচ্ছেন, আর একজন ব্যক্তি অন্য ব্যক্তির গীবত করছে, পরনিন্দা পরচর্চা করছেন, আর চুপ করে বসে আপনি শুনছেন। শোনা তাই হচ্ছে সাগিরা গুনাহ। শোনাটা কি? কথা বলুন। সাগিরা গুনাহ। পশ্চিম দিকে মুখ করে পেশাব করা কোন গুনাহ? সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। পশ্চিম দিকে পিছন করে কেউ যদি পায়খানা করে কোন গুনাহ? কথা বলুন। সাগিরা গুনাহ। কোনো প্রয়োজন নাই বাড়িতে এমনিতে কুকুর পুষছেন আপনারা, কোনো প্রয়োজন নাই, এমনিতেই কুকুর পুষছেন। এই যারা কুকুর পুষে বিনা প্রয়োজনে তারা কোন গুনাহ করলো? সাগিরা গুনাহ করলো। একটা কুকুর এমনিতে বসেছিল, আরাম করছিল, বসেছিল, একটা ইঁটকে উঠিয়ে তাকে ঝাড়লেন, সে আরাম করছিল, কোনো ক্ষতি করেনি, সেই কুকুরটা সেখান থেকে পালিয়ে গেল, সেই ব্যক্তি কি করলো? কথা বলুন। সাগিরা গুনাহ করলো। 5টা পাখি বসেছিল ডালে, একটা ঢেলকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, পাখিগুলি আরাম করছিল, উড়ে চলে গেল, আপনি কি করলেন? কথা বলুন। সাগিরা গুনাহ করলেন। মসজিদে ইবাদত নয় এমন কোনো কাজ করা হচ্ছে সাগিরা গুনাহ। এমন কোনো কাজ করা কি? সাগিরা গুনাহ। নামাজ পড়ার পরে দেখবেন কিছু লোক আছে যে তোর কত ধান হলো, তোর কত হলো, মাখনা কত লাগিয়েছিস, এরকম লোক আছে না নাই? কথা বলুন। আছে না নাই? আছে। এরকম যদি কথাবার্তা হয় ইবাদত না, এরকম কোনো কাজ করলে এটা হচ্ছে সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। তো এই যে সাগিরা গুনাহগুলি আমরা চলতে বসতে উঠতে প্রতিটি মুহূর্তে করে থাকি, আছে না নাই? আছে, করে থাকি। এবার এই সাগিরা গুনাহগুলি কিভাবে মাফ করবেন এর 6টি টিপস আপনাকে বলে দিচ্ছি। কয়টি টিপস? 6টি পদ্ধতি বলে যাচ্ছি। এই 6টি পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে আপনার জীবনে আর কোনো সাগিরা গুনাহ থাকতে, কথা বলুন, কথা বলুন, থাকতে পারে না। এবার 6টি টিপস ভালো করে শুনেন। যেই গুনাহগুলি আমরা উঠতে বসতে চলতে প্রতিটি মুহূর্তে করে থাকি, যে সাগিরা গুনাহগুলি কিভাবে মাপ পাবেন এর 6টি টিপস আপনাকে বলে যাচ্ছি। 6টি পদ্ধতি। এই 6টি পদ্ধতি আপনি যদি ফলো করেন তাহলে আপনার জীবনে কোনো সাগিরা গুনাহ থাকতে পারে না। নাম্বার 1, আপনার জীবনের সাগিরা গুনাহ কিভাবে মাফ করবেন? 1 নম্বর পদ্ধতি। 1 নম্বর পদ্ধতিটি কি? চলুন এবার একটা হাদিস বলছি, খুব ভালো করে শুনেন। হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। এই 6টি পদ্ধতি আপনাকে শিখতেই হবে, আর এই 6টি পদ্ধতি আপনি যদি ফলো করেন তাহলে আপনার জীবনে আর সাগিরা গুনাহ থাকবে না। 1 নম্বর টিপস সাগিরা গুনাহ মাপের 1 নম্বর পদ্ধতি, সেটা কি? চলুন এবার হাদিসটা আপনাকে বলছি। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, বিশ্বনবী বললেন তার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি ছোট্ট আমলের কথা বললেন? কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে,
বিশ্বনবী বলছেন তার জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একদম ছোট আমল, পারা যাবে? পারা যাবে? কথা বলুন, পারা যাবে কি? প্রতিদিন আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন তাকে সকলে একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি প্রতিদিন 100 বার বলতে পারেন, নবীজি বলছেন তার জীবনের টোটাল যতগুলো সাগিরা গুনাহ আছে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ ক্ষমা করে দেবে। 1 নম্বর টিপস। নাম্বার 2, কি করে আপনার জীবনের সাগিরা গুনাহ আপনি মাফ করবেন? 2 নম্বর টিপস, 2 নম্বর পদ্ধতি। শুনছেন আপনারা? শুনছেন 2 নম্বর পদ্ধতি। সেটা কি? দেখেন, ছোট্ট আমল, ছোট্ট আমল আপনি সাগিরা গুনাহ মাফ করতে পারবেন। 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর টিপস। বিশ্বনবী বলছেন, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী বলছেন, মান তাওয়াজ্জা ফা আহসানা উজুআহু সুম্মা সাল্লা রাকাতাইন। বিশ্বনবী বলছেন, এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি সুন্দর করে উজু করতে পারে আর সুন্দরভাবে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, বিশ্বনবী বলছেন সুন্দর করে উজু করার কারণে আর সুন্দরভাবে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট আমল, সুন্দর করে উজু করে সুন্দরভাবে 2 রাকাত যদি নামাজ পড়তে পারেন, টোটাল আপনার জীবনের সাগিরা গুনার ব্যালেন্সকে 0 করে দিবে কে? কথা বলুন, আল্লাহ 0 করে দিবে। নাম্বার 3, খুব তাড়াতাড়ি বলছি। নাম্বার 3, আপনার জীবনের সাগিরা গুনাহ কি করে মাফ করবেন? 3 নম্বর টিপস, 3 নম্বর পদ্ধতি। শুনছেন আপনারা? 3 নম্বর পদ্ধতি। সেটা কি? চলুন আরেকটা হাদিস বলি, শুনলে আপনারা চমকে যাবেন। খুবই ছোট্ট আমল, আপনার সাগিরা গুনাহ মাফ করতে পারবেন। 3 নম্বর পদ্ধতি, 3 নম্বর টিপস। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবীজি বলছেন, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলে দাও। আর ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমিন বলার কারণে তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ছোট্ট একটি আমলের কথা বলে দিলেন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি বললেন তোমরা আমিন বলে দাও। আরে আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, নবীজি বলছেন শুনে নাও, তোমার জীবনে যতগুলো সাগিরা গুনাহ করেছো এ আমিন বলার কারণে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম ছোট্ট আমল। 3 নম্বর পদ্ধতি বললাম। 1 নম্বর পদ্ধতি একটু বলতে পারবেন কেউ? কি বলেছিলাম বলেন তো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাম্বার 2 কি বলেছিলাম? কথা বলুন, শুনছেন আপনারা? মাশাআল্লাহ। আর 3 নম্বরে কি বললাম? জোরে আমিন বলা। আমিনটা বলতে হবে। আর ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, খুব ভালো করে শুনেন, সাগিরা গুনাহ মাপের 4 নম্বর পদ্ধতি, 4 নম্বর টিপস। শুনছেন আপনারা? 4 নম্বর পদ্ধতি, 4 নম্বর টিপস। সেটা কি? চলুন একটা হাদিস বলে, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এদিকে খেয়াল করেন আপনারা, এদিকে বিশ্বনবী বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের
দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে। রমজান মাসে দুইটা জিনিসকে কেন্দ্র করে যদি রোজা রাখে, কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে ঈমান, আর দ্বিতীয় হচ্ছে ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখতে পারে, বিশ্বনবী বলছেন তার পূর্বে যতগুলো সাগিরা গুনাহ ছিল সমস্ত সাগিরা গুনার ব্যালেন্সকে জিরো করে দিবে কে? কথা বলেন, জিরো করে দিবে কে? এরা 4 নম্বর পদ্ধতি, যে রমজান মাসে কেউ যদি রমজান মাস পেয়ে গেল, দুইটা জিনিসকে কেন্দ্র করে যদি রোজা রাখে, ঈমান আর ইহতিসাব, ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে, তাহলে বিশ্বনবী বলছেন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করবে কে? আল্লাহ। নাম্বার 5, খুব ভালো করে শুনেন, আপনার জীবনের সাগিরা গুনাহ কি করে মাফ করবেন, আপনার জীবনের সাগিরা গুনাহকে কিভাবে ডিলিট করবেন, 5 নম্বর টিপস, 5 নম্বর পদ্ধতি। সেটা কি? চলুন, আল্লাহ বলছেন, একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন যে সাগিরা গুনাহ কিভাবে মাফ করবেন। কথা বললেন না ভাই, কথা বললেন না, ডিস্টার্ব হয়েছে। 5 নম্বর পদ্ধতি কি করে আপনার সাগিরা গুনাহ মাফ করবেন, আল্লাহ পাক সে কথা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, সাগিরা গুনার 5 নম্বর পদ্ধতি। আল্লাহ বলছেন, তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো, যেমন অবস্থায় তোমরা দান করো না কেন, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পদ্ধতি একদম ছোট্ট। আল্লাহ পাক বলছেন, তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে, যেইভাবে তোমরা দান করো না কেন, আল্লাহর রাস্তায় শুধু তোমরা দান করে দাও। এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে দান বা গোপনে, এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রকাশ্যে দানের থেকে গোপনে দান ভালো, আছে না নাই? কথা বলে, আছে না নাই? বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। শুনেছেন আপনারা? শুনেছেন? তার মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যে গোপনে দান করে। কিসে গোপনে? যে ব্যক্তি গোপনে দান করে সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। প্রকাশ্যে দান করা তখনই ভালো, প্রকাশ্যে দান করা তখনই ভালো। আপনি এখানে 5,000 টাকা দিবেন, আপনার দেখা দেখে যদি কলিমুদ্দিন 10,000 টাকা দেয়, এই ক্ষেত্রে আপনার জন্য প্রকাশ্যে দান করা কি? কথা বলুন, প্রকাশ্যে দান করা কি ভালো? 5 নম্বর টিপস বললাম। নাম্বার 6, আপনি জীবনে যে সাগিরা গুনাহগুলি করেছেন, উঠতে বসতে চলতে প্রতিটি মুহূর্তে, কি করে আপনি ক্ষমা করবেন? 6 নম্বর টিপস, 6 নম্বর পদ্ধতি। সেটা কি? খুবই সহজ পদ্ধতি। দেখেন কত সহজ, বিশ্বনবী বলে দিয়েছে যে 6 নম্বর পদ্ধতি কিভাবে আপনার সাগিরা গুনাহ মাফ করবে। একটা হাদিস বললে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন যে সাগিরা গুনাহ কি করে আপনি মাফ করবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন, নবীজি বলেন, রাস্তা দিয়ে একজন ব্যক্তি চলছিলেন। রাস্তা দিয়ে চলতে 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 রাস্তার মধ্যে তিনি একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেলেন। বিশ্বনবী বললেন লা ইয়াজুররু রাজুলান মুসলিমান। নবীজি বলছেন, ওই রাস্তা থেকে কাঁটাযুক্ত ডালটিকে সরিয়ে দিলেন এই উদ্দেশ্যে যেন কোনো মুসলমানের কষ্ট না হয়। নবীজি বলছেন, রাস্তা থেকে কাঁটাযুক্ত ডালটি সরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি সুন্দর একটি আমলের কথা বলে দিলেন। নবীজি বলছেন, রাস্তা থেকে খালি ওই ব্যক্তি
কাঁটাযুক্ত ডালটিকে সরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যতগুলো সাগিরা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ক্ষমা করে দিয়েছেন। এবার আপনি বলুন, আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে এই রাস্তার অবস্থা ভালো না খারাপ? কথা বলুন, ভালো না খারাপ? কথা বলুন, ভালো না খারাপ? খারাপ আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বিশ্বনবী বলছেন রাস্তা থেকে হটিয়ে দিল একটা কাঁটাযুক্ত ডাল, সাগিরা গুনাহ মাফ। এবার আপনাকে বলছি, 10 দিন আপনার পায়ে উঁচুট লাগছে, ইটটা রাস্তা থেকে সরাইতে পারেন না, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। আমি ওই সব দোকানদারকে আমি হুঁশিয়ারি দিতে চাই, বলতে চাই এভাবে, যারা সকালবেলায় দোকান খুলে শাটারটাকে উঠিয়ে ঝাড়ু দিয়ে সমস্ত নোংরা আবর্জনা রাস্তার ধারে তাকে জমা করে রেখে দেয়, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজকে কান ধরে তওবা করেন, জীবনে এই কাজ করবেন না। মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। মানুষকে কষ্ট দেওয়া কি কাবিরা গুনাহ। বেটা, তোমার হাত কি লুল্লা হয়ে গেছে? তোমার কি হাত কি টানা হয়ে গেছে? তুমি কি লুল্লা যে তুমি ঝাড়ু দিয়ে তুমি রাস্তার মধ্যে রেখেছো? রাস্তা তোমার বাপের নয়, ওর বাপের। কথা বলুন, কথা বলুন। তো এই রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস রাখা যাবে না। আমাদের সমাজে আরেকটি জিনিস দেখবেন, ধান যখন ডুবে যায়, যখন ডোভা জমিতে আমরা ধান লাগাই না, পানি হওয়ার পরে সেটাকে কাটা হয় কাবার করে, বুঝেন? আমি এখানকার মানুষ, টালবাংলার মানুষ, ওই জন্য বুঝতে পারছি, বলতে পারছি। তো কাবার করে নিয়ে আসার পরে, পিটার পরে সমস্ত কাঁড়িগুলি যেন রাস্তার মধ্যে বিছিয়ে দেয়, আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। ওই বেটার কানকে ধরিয়ে একটা সাইকেল দেন, আর ওর মোটা বউকে সাইকেলের পিছনে বসিয়ে দেন, আর 10 পাক খালি চালাতে বলেন, দেখেন ওর শক্তি কত আছে, ও বুঝতে পারবে কত কষ্ট হয়, আছে না নাই? কথা বলে, আছে না নাই? কাঁড়ির ওপরে সাইকেল চালা চারটিখানে ব্যাপার নয়, ভারী লাগে কি লাগে না? লাগে। তো এগুলো কাজ করা যাবে না, যাবে না। তো এই 6টি পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন, আপনার টোটাল জীবনের সাগিরা গুনাহকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এটা ছিল সাগিরা গুনাহ মাপের পদ্ধতি, এটা একটা পাঠ হয়ে গেল। এবার চলুন, কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, এগুলো মানুষ করে থাকে অহরহর। কোনগুলো কাবিরা গুনাহ আর কিভাবে মাপ নেবেন এটা শুনবেন, আপনারা শুনবেন। এবার চলুন, কাবিরা গুনাহ কোনগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে আপনি মাপ করবেন। তাহলে সাগিরা গুনাহ কোনগুলো, মাপের পদ্ধতি বলে দিলাম, কাবিরা গুনাহ কোনগুলো এবং এর পদ্ধতি বলে দিব। তাহলে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকতে, কথা বলুন, কোনো গুনাহ থাকতে পারে না। এবার চলুন, কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ কোনগুলি। এবার কাবিরা গুনাহ কাকে বলা হয় এটা আমরা একটু শিখে নিই। শিখবেন আপনারা। চলুন আমরা জেনে নিই যে কাবিরা গুনাহ কাকে বলা হয়। কাবিরা গুনাহ বলা হয় ওকেই, যেই গুনাহ করলে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখেরাতে শাস্তির কথা বলে দিয়েছে। কথা বুঝছেন আপনি? বুঝছেন? যেই গুনাহ করলে আখেরাতে এবং দুনিয়াতে শাস্তির কথা বলা হয়েছে, সেই গুনাহটা করলে, সেই গুনাহটা কোন গুনাহ? কথা বলুন, কাবিরা গুনাহ। এবার একটা করে আপনাকে দেখাচ্ছি কাবিরা গুনাহ কোনগুলি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে কাবিরা গুনাহ আমরা অহরহ মনে করে থাকি, প্রায় মানুষ করে থাকি আমরা কাবিরা গুনাহ। যেই কাবিরা গুনাহ করলে তার জন্য শাস্তি অবধারিত করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার চলুন, কাবিরা গুনাহ নাম্বার 1, কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বিরাট গুনাহ। সেটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নারু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, কাবিরা গুনাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। তাহলে এই বিশ্বে, পৃথিবীতে যারা শিরিক করে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে হারাম করে, জান্নাতকে হারাম করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। যারা শিরিক করবে, কি করবে? কথা বলুন, কি করবে? শিরিক করবে। তা আমাদের সমাজে শিরিক কিছু আছে, মুসলিম সোসাইটিতে ছোট শিরিক কিছু আছে না নাই? আছে। সেটা কেমন?